দর্শক, সাভার স্মৃতিসৌধে বিজয় দিবসের প্রস্তুতি সবশেষ জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক একটু জানতে চাই যে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি চলছে, স্মৃতিসৌধ ও আশপাশের সংস্কার কাজ কোন পর্যায়ে আছে এবং নিরাপত্তায় কি কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়ে জানাবেন। লেনি 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। আর বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি মণ্ডলী এবং রাজনৈতিক যে কূটনৈতিক বৃন্দরা রয়েছেন তারাই। আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু এখন পর্যন্ত এখানকার যে সংস্কার কাজ সেগুলো কিন্তু চলছে। দিবসটিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে এইখানকার ভিতরে যে সকল ফুলের গাছ রয়েছে সেগুলো তারা রোপণ করেছেন। এখন কিন্তু প্রধান ফটকের যে কাজ সেটি কিন্তু চলছে, দৃষ্টিনন্দন করা হচ্ছে। তাছাড়া আপনাদের জানিয়ে রাখি, এই স্মৃতিসৌধের ভিতরে যে সকল সিসি ক্যামেরা গুলো রয়েছে সেই সিসি ক্যামেরা গুলো কিন্তু আমরা সংস্কার করতে দেখেছি এবং এই স্মৃতিসৌধের ভিতরে যে সকল পদধূলির যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু ধোয়া মোছার কাজ ইতিমধ্যে কিন্তু শেষ। যতটুকু দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু প্রায় কাজ শেষের পর্যায়ে। আগামীকাল অর্থাৎ দুপুরের দিক থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে এসএসএফ এখানে তারা তাদের দায়িত্বে নেবেন এবং আজকে কিন্তু বেলা ঠিক 10টার সময় এখানে ঢাকা রেঞ্জ ডিআইজি মিজানুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি, তিনি কিন্তু এখানে এসেছেন এবং তিনি জানিয়েছেন যে এবার কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় প্রায় 4টি স্তরে কিন্তু এবার নিরাপত্তা থাকবে এবং অলরেডি কিন্তু আজকে সকাল থেকে আমরা কিন্তু জানতে পেরেছি যে এখানে সাদা পোশাকে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের সিভিল পোশাকেও কিন্তু এখানে তারা রয়েছেন। তারা বিভিন্ন কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। সব মিলে কিন্তু সব জায়গায় এখন পর্যন্ত কিন্তু একদম নিরাপত্তার চাদর কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। তাছাড়া কিন্তু এই যে প্রধান ফটকের যে কাজ সেটি কিন্তু ইতিমধ্যে অনেকখানি শেষ পর্যায়ে কিন্তু চলছে, আজকে রাতের মধ্যে শেষ হবে এবং আলোকসজ্জার যেই কাজ সেটিও। জাহিদুল ইসলাম, অনেক ধন্যবাদ। আপনি যে বিষয়টি বলছিলেন 4টি স্তরে নিরাপত্তা থাকবে, ধন্যবাদ আপনাকে।